রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা রানী। এক যে ছিল রাজা, তার ছিল না রানী। রাজকন্যার সন্ধানে দূত গেল অঙ্গ বঙ্গ কলিঙ্গ কৌশল কাঞ্চি। তারা এসে খবর দেয় যে, মহারাজ, সে কি দেখলুম। কারো চোখের জলে মুক্ত ঝরে, কারো হাসিতে খসে পড়ে মানিক, কারো দেহ চাঁদের আলোয় গড়া, সে যেন পূর্ণিমা রাত্রির স্বপ্ন। রাজা শুনেই বুঝলেন কথাগুলো বাড়িয়ে বলা। রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখ থেকে। রাজা বললেন, আমি নিজে যাব দেখতে। সেনাপতি বললেন, তবে ফৌজ ডাকি। রাজা বললেন, লড়াই করতে যাচ্ছি নে। মন্ত্রী বললে, তবে পাত্রমিত্রদের খবর দিই। রাজা বললেন, পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না। তাহলে রাজহস্তি তৈরি করতে বলে দিই। রাজা বললেন, আমার এক জোড়া পা আছে। সঙ্গে কজন যাবে পেয়াদা? রাজা বললেন, যাবে আমার ছায়াটা। আচ্ছা, তাহলে রাজবেশ পরুন। চুনি পান্না হার, মানিক লাগানো মুকুট, হিরে লাগানো কাকন আর গজমতির কানবালা। রাজা বললেন, আমি রাজার সংসেজে থাকি, এবার সাজব সন্ন্যাসী। রাজা সন্ন্যাসী বেশে হাতে কমণ্ডল আর বেলকাঠের দণ্ড নিয়ে বোম বোম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে। দেশে দেশে রটে গেল, বাবা পিনাকিশ্বর নেমে এসেছেন হিমালয়ের গুহা থেকে। তাঁর 125 বছরের তপস্যা শেষ হল। তিনি প্রথম গেলেন অঙ্গ দেশে। রাজকন্যা খবর পেয়ে বললেন, ডাকো আমার কাছে। কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল, চুলের রং যেন ফিঙের পালক, চোখ দুটিতে হরিণের চমকে ওঠা চাহনি। তিনি বসে বসে সাজ করছেন। কোনো বাঁধি নিয়ে এলো স্বর্ণচন্দন বাটা, তাতে মুখের রং হবে যেন চাঁপা ফুলের মতো। কেউ আনলো ভৃঙ্গরাজ তেল, তাতে চুল হবে পম্পা সরোবরের ঢেউ। কেউ বা আনলো হাওয়া হালকা ওড়না। এই করতে করতে দিনের 3টি প্রহর কেটে যায়, কিছুতেই মনের মতন হয় না। সন্ন্যাসীকে বললেন, বাবা, আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও যাতে রাজেশ্বরের লেগে যায় ধাঁধা, কাজকর্ম যায় ঘুচে, কেবল আমার দিকে তাকিয়ে দিনরাত্রি কাটে। সন্ন্যাসী বললেন, আর কিছুই চাই না? রাজকন্যা বললেন, না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, আমি তবে চললাম। সন্ধান মিললে না হয় আবার দেখা হবে। রাজা সেখান থেকে চলে গেলেন বঙ্গদেশে। রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক, প্রণাম করে বললেন, বাবা, আমাকে এমন কষ্ট দাও যাতে আমার দুঃখের কথায় রাজেশ্বরের কান ভরে যায়, মাথা যায় ঘুরে, মন হয় উতলা। আমার ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায়। সন্ন্যাসী বললেন, সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলাম। যদি পাই তবে ফিরে এসে দেখা হবে। এরপর তিনি গেলেন কলিঙ্গে। সেখানে আর এক হাওয়া অন্দর মহলে। রাজকন্যা মন্ত্রণা করছেন কি করে কাঞ্চি জয় করে তাঁর সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেট করে দিতে পারে। আর কোশলের গুমরও তার আর সহ্য হয় না। তার রাজলক্ষ্মীকে বাঁধি করে পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন।
সন্ন্যাসীর খবর পেয়ে ডেকে পাঠালেন। বললেন, বাবা, শুনেছি সহস্রগ্নি আছে শ্বেতদ্বীপে, যার তেজে নগর গ্রাম সমস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দিরা হাত জোড়ো করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চামর দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে। সন্ন্যাসী বললেন, আর কিছুই চাই না তোমার? রাজকন্যা বললেন, আর কিছুই চাই না। সন্ন্যাসী বললেন, সেই দেশ জ্বালানো অস্ত্রের সন্ধানে চললাম। সন্ন্যাসী চলে গেলেন। বললেন, ধিক। চলতে চলতে এসে পড়লেন এক বনে। খুলে ফেললেন জটা জুটো, ঝর্নার জলে স্নান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে। তখন বেলা প্রায় 3 প্রহর। প্রখর রোদে শরীর ক্লান্ত, ক্ষুধা প্রবল। আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে দেখলেন একটি পাতার ছাউনি। সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাঁধবার জন্য। সে ছাগল চড়ায় বনে। সে মধু জড়ো করে রাজবাড়িতে যোগান দেয়। বেলা কেটে গেছে এই কাজে। এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না। তার পরনের কাপড়খানি দাগ পড়া। তার 2টি হাতে 2 শাঁখা, কানেও লাগিয়ে রেখেছে একটা ধানের শীষ। চোখ দুটি তার ভোমরার মতো কালো। স্নান করে সে ভিজে চুল পিঠে মেলে দিয়েছে, ঠিক যেন বাদল শেষের রাত্রির। রাজা বললেন, বড় খিদে পেয়েছে। মেয়েটি বললে, একটু সবুর করুন, আমি অন্ন চড়িয়েছি, এখনই তৈরি হবে আপনার জন্য। রাজা বললে, আর তুমি কি খাবে তাহলে? সে বলল, আমি বনের মেয়ে, জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায়, সেই আমার হবে ঢের। অতিথিকে অন্ন দিলে পুণ্যি হয়, গরিবের ভাগ্যে তা সহজে জোটে না। রাজা বললে, তোমার আর কে আছে? মেয়েটি বললে, আছেন আমার বুড়ো বাপ, বনের বাইরে তার কুড়ে ঘর। আমি ছাড়া তার আর কেউ নেই। কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাই তার কাছে। আমার জন্য তিনি পথ চেয়ে বসে আছেন। রাজা বললেন, তুমি অন্ন নিয়ে চলো, আর আমাকে দেখিয়ে দাও সেই সব ফলমূল যা নিজে জড়ো করে খাও। কন্যা বললে, আমার যে অপরাধ হবে। রাজা বললে, তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বাপের জন্য তৈরি অন্নের থালি সে মাথায় নিয়ে চলল। ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল। রাজা গিয়ে দেখলেন বাপ কুড়ে ঘরের দরজায় বসে আছে। সে বললে, মা, আজ দেরি হলো কেন? কন্যা বললে, বাবা, অতিথি এনেছি তোমার ঘরে। বৃদ্ধ ব্যস্ত হয়ে বললে, আমার গরিবের ঘর, কি দিয়ে আমি অতিথি সেবা করব? রাজা বললেন, আমি তো আর কিছুই চাইনে, পেয়েছি কন্যার হাতের সেবা। আমি আজ বিদায় নিলাম, আর একদিন আসব। তারপর 7 দিন 7 রাত্রি চলে গেল। এবারে রাজা এলেন রাজবেশে। তার অশ্বরথ সমস্ত রইল বনের বাইরে। বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন। বললেন, আমি বিজয়পত্তনের রাজা, রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশে বিদেশে। এতদিন পরে পেয়েছি। যদি তুমি আমায় দান করো, আর যদি কন্যা থাকেন রাজি। বৃদ্ধের চোখ জলে ভরে গেল। এলো রাজহস্তি কাঠকুড়ানি মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে। গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো
অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে আপনারা কোন গল্প শুনতে চান তাও আমাকে বলতে ভুলবেন না।